আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে শহরের চুলায় গ্রামের দেশি চুলার স্টাইলে রান্না করব। তো খুবই সাদামাটা রান্না করব, সব কিছু মশলা একত্রে দিয়ে তারপরে মাখায় রান্না করব। তো পুরো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপরে আপনার ধনিয়া গুঁড়া, তেল, তারপরে হচ্ছে আপনার লবণ, সবগুলি একত্রে দিয়ে মাখাবো। মাখাইয়া তারপরে রান্না করব। সব মোটামুটি দেয়া শেষ। পেঁয়াজটা বাচ্চা পেঁয়াজটা দিলাম। গ্রামের স্টাইলে রান্না করতেছি, কারণ গ্রামে দেখছি মা চাচিরা এইভাবেই রান্না করে। এখন শহরেও অনেকে এভাবে রান্না করে, আবার অনেকে মশলা কষানোর পর তার উপরে মাংস ছেড়ে দেয়। তো আমি সম্পূর্ণই গ্রামে যেটা দেখছি সেটাই রান্না করতেছি। ছোটো ভাইয়ের বউ অসুস্থ, সেখানে হাসপাতালে আমার বউ মানে তার জায়রে দেখতে গেছে, এজন্য আজকে রান্নাটা আমি করতেছি। বাসায় ছেলে মেয়ে আছে, বউ ফোন করে বলল যে মুরগি রান্না করো, তো সেই রান্নাটাই করতেছি। আমার মাখানো শেষ। এখন কড়াইতে তেল দিব। তেল দিলাম, তেলটা হালকা একটু গরম হলে তারপরে তেলের উপরে দিব হচ্ছে আপনার অল্প কিছু পেঁয়াজ, তারপরে একটু জিরা, তেজপাতা, তারপরে দারচিনি, লবঙ্গ আর কি দিয়ে হালকা একটু ভেজে নেব আর কি। ও তো কড়া ভাজা না। আমার রান্না খুবই সিম্পলভাবে আমি রান্ধি। বই রান্ধে, কিন্তু মাঝে মধ্যে আমি একটু হেল্প করি। একটু পেঁয়াজ দিলাম, অল্প একটু হালকা গরমে রান্না নাড়াচাড়া করে তারপরে মাংস দিয়ে দিব। অনেকে হয়তো বলতে পারেন যে এই পেঁয়াজ ব্রাউন কালার করা দরকার ছিল, কিন্তু মাংস যেহেতু কষায় রান্না করব, এটা অত ব্রাউন কালার করা দরকার নাই। এখন মাখানো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছু সময় কষাবো। একটু পর পর ঢেকে দিব, আবার নাড়বো, আবার ঢেকে দিব। এভাবে কিছু সময় কষানোর পর তারপরে গরম পানি দিয়ে দিব। সোজা টোটাল সাদামাটা রান্না। এই রান্নাটা মনে করেন যে পক্সি দিতেছি। আমাদের মানিকগঞ্জে বলে এটাকে পক্সি দেওয়া। পক্সি দেওয়া মানে অল্টারনেটিভ। বাসায় বউ নাই, এখন আমি এটা রান্না করতেছি। আমি টুকটাক রান্না করতে পারি। ঢেকে দেওয়া হয়েছিল, ঢেকে দেওয়ার পরে আবার মানে এটা ঢাকনাটা উঠায় একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা একটু কষাইলে ভাল লাগে বেশি খাইতে। আলু দিয়ে দিলাম, নতুন আলু আনছি,
দুইটা আলু কাইটে রাখছিলাম, সে দুইটা আলু দিয়ে দিলাম। একটু কষানোর পরে আমার খুবই সিম্পল রান্না। আপনারা হয়তো বলতে পারেন নাড়াচাড়া করে কেন ক্যামেরার ফ্রেম। আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে নাড়তেছি। এই এখন দুইটা কাঁচামরিচ অর্ধেক ফালা করে দিয়ে দিলাম, এটা একটু স্বাদটাকে একটু বুস্টিং করে। তিনটা কাঁচামরিচ দিছি। এই রান্না প্রায় শেষ প্রান্তে। এখন একটু লবণ চাকা দরকার। রান্না প্রায় শেষ। আমি ইতিপূর্বে গুঁড়া গরম মশলা দিয়ে দিছি, এটা ভিডিওতে হয়তো আসে নাই, এটা বলে দিলাম। আপনারা হয়তো লবণ চাকা, আমাদের দেশে লবণ চাকা মানে লবণ দেখা আর কি। মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় লবণ চাকা বলে আর কি। মানে লবণ ঠিক হয়েছে কিনা। এখন লবণ ঠিক আছে, অ্যাকুরেট। লবণ চা মানে রান্না শেষ। প্রিয় ভিউয়ার্স, আক্তার অন দ্য গো আমার এই চ্যানেলটি মাল্টি ব্লগ বলতে পারেন। পিপলস অ্যান্ড ব্লগ ক্যাটাগরিতে মোটামুটি যতগুলি ভিডিও দেওয়া যায় আমি সবগুলি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।